হে রাজা হেরোদ, তোমার ভাইয়ের স্ত্রী হেরোদিয়াকে বিবাহ করা ঈশ্বরের বিধান অনুযায়ী সঠিক নয়। এই লোকটি আমাকে অপমান করেছে, একে মৃত্যুদণ্ড দাও। আমি জানি যোহন একজন ধার্মিক ও সত্যবাদী মানুষ। জনগণও তাকে ভাববাদী মনে করে। তাকে হত্যা করলে বিদ্রোহ হতে পারে। তাকে কারাগারে বন্দী করো। মানুষ আমাকে বন্দী করতে পারে, কিন্তু ঈশ্বরের সত্যকে বন্দী করতে পারে না। রাজা হেরোদের জন্মদিনে জাঁকজমকপূর্ণ ভোজের আয়োজন করা হয়। রাজ্যের অভিজাত ব্যক্তিরা উপস্থিত ছিল। শালুমি, তোমার নাচে আমি খুব খুশি। তুমি যা চাইবে আমি তাই দেব। আমার রাজ্যের অর্ধেক পর্যন্ত হলেও দেব। মা, আমি কি চাইবো? এই সুযোগ আর আসবে না। দীক্ষাগুরু যোহনের মাথা একটি থালায় চেয়ে নাও। মহারাজ, আমি এখনই দীক্ষাগুরু যোহনের মাথা একটি থালায় চাই। আমি শপথ করেছি অতিথিদের সামনে, কথা ফিরিয়ে নিতে পারি না। দীক্ষাগুরু যোহনের মাথা থালায় করে নিয়ে আসো। যাও, আদেশ পালন করো। যোহন, মহারাজের আদেশ এসেছে। আমি সত্যের সাক্ষ্য দিয়েছি, ঈশ্বরের ইচ্ছাই পূর্ণ হোক। সেই দিন দীক্ষাগুরু যোহন সত্যের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন।
সৈনিক জোহনের মাথা একটি থালায় সালোমির হাতে দিল। সালোমি তা তার মা হেরোদিয়ার কাছে পৌঁছে দিল। আমি একজন ধার্মিক মানুষের মৃত্যু ঘটালাম। এই অপরাধ আমাকে সারা জীবন তাড়া করবে। দীক্ষাগুরু জোহনের জীবন আমাদের শেখায় সত্যের পক্ষে দাঁড়ানো কখনো সহজ নয়, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা মানুষের প্রশংসার চেয়ে অনেক বেশি মূল্যবান। জোহনের কণ্ঠ আজও যেন আমাদের আহ্বান জানায়, অনুতাপ করো, ঈশ্বরের দিকে ফিরে এসো,